ঈমান হবে কই মাছের মতন, যে জবাই করে দেওয়ার পরেও একেবারে কড়ার মধ্যে আগুন দিয়ে জ্বালাবে, জাল দেবে, নুন দেবে, ঝাল দেবে, পেঁয়াজ দিয়ে জ্বালাবে, তারপরেও ঈমানদার লাভ হবে। কথা কই না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মুসলমান, আমি বিশ্বাস করি বাংলার জমিনে যদি ইসলামের পতাকা, কালেমার পতাকা, যদি ইসলামের পতাকা যদি বাংলার জমিনে কোথাও থেকে উদিত হয়, এই বাংলার জমিন থেকে যদি ইসলামের সূর্য উদিত হয়, সর্বপ্রথম যেই জেলা থেকে ইসলামের পতাকা উড়বে সেই জেলা হলো সাতক্ষীরা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? সাতক্ষীরা জেলার মানুষকে চেনে আল্লামা সাঈদীর কারণে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লামা সাঈদীর কারণে সাতক্ষীরার মানুষকে মানুষ চিনেছে। যদি বলেন কেন? সৌম্য সরকার, কাটার মাস্টার মুস্তাফিজের কারণে এই সাতক্ষীরার মানুষকে গোটা বিশ্বে চেনে নাই। যেদিন আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, গোটা বাংলাদেশের জমিনে মানুষ প্রমাণ করেছিল, সাতক্ষীরার মানুষ প্রমাণ করেছিল, একদিনে 90টা তাজা প্রাণ দিয়ে প্রমাণ করেছে এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যখন পূজা আসে তখন আপনারা একটা স্লোগান দেন, সরকার একটা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। কথা কয় না? ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার হিন্দু ভাইদেরকে বলবো, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, এই স্লোগান যদি তোমরা দিয়ে দাও তোমাদের পূজার সময়, তাহলে আমার ভাইরা, আমাদের ধর্ম যখন পালন হয়, আমাদের ঈদের নামাজ পড়লে তোমাদের ঈদগাহে আসা লাগবে। কথা কয় না? কথা বলেন না কেন? ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, আমরা কোরবানিতে গরুর গোশত খাই, তোমাদেরও খাওয়া লাগবে। কথা কয় না? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে আমরা মসজিদে নামাজ পড়ি, তোমাদেরও মসজিদে নামাজ পড়া লাগবে। কথা কয় না? ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, আমরা ঈদের ময়দানে আনন্দ করি, ঈদের নামাজ পড়ি, তোমাদেরও ঈদের ময়দানে আমাদের সাথে নামাজ পড়া লাগবে। তখন সবাই বলবে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ওরা যদি আমরা গোশত খাইনি, ওরা না খাই, আমাদের মাহফিল যদি ওরা না বসে, আমাদের মসজিদে যদি ওরা না আসে, আমাদের মুসলমান কিছু কালফিট আছে, মুসলমান নাম দিয়ে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাইখা আমার কিছু নামদারি বেঈমান মার্কা মুনাফিক আছে, ওরা কোনোদিন চিন্তা করে না হিন্দু কোন ভাই কিন্তু মসজিদের মধ্যে আসবে না, তাফসীর মাহফিলে এসে সামনের কাতারে বসবে না। কেন? ওদের ধর্মের মধ্যে এইটা নাই। আমার ভাইরা, হিন্দু ভাই যদি আমাদের ধর্মের উৎসবগুলো পালন না করে, আবার বাংলাদেশের মুসলমান, এই সাতক্ষীরার বহুত মুসলমান আছে, হিন্দুদের দুর্গা পূজার সময় ওরা পূজা মণ্ডপে যাই দেখো, আর ওই টাকিতে যেয়ে দেখো, টাকি টাকি নাম শুনিছেন? ওই টাকিতে যেয়ে দেখো, যত বেশি হিন্দুদের পাওয়া না যায়, তার থেকে বেশি মুসলমানের পোলা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা, এই সাতক্ষীরা জেলার সদর থানাধীন, এটা সদর থানার অন্তর্গত তো না? সদর থানাধীন বাইতুল হাম পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আতার আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলুন আমিন। আমার ভাই, আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব ইসরাইল গাজী, চেয়ারম্যান 6 নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদ। আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা রুহুল আমিন সুন্দরবনী। আলোচনা রেখেছেন মাওলানা মুফতি আমিন হুসাইন জিনাইদা। আলোচনা করেছেন আরো অনেক উলামায়ে হাজরাত, বিশেষ করে আজকের মাহফিলের পরিচালক মাওলানা জাকির হুসাইন সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই মুহতামিম দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলে আমার সামনে বসা আছেন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, বিশেষ করে পদ্মার অন্তরে অবস্থান করছেন শত শত মা এবং বোনেরা। সকলের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ পাক আপনাদের কাছে কেমন, আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন? একটু আওয়াজ করে বলতে হবে, আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছেন? আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগে কি ভালো ছিলেন? ছিলেন না? আগে ভালো ছিলেন না, তাহলে এখন ভালো আছেন? তাহলে যারা বলে যে আগেই তো ভালো ছিলাম, কি বলে 5 তারিখের পরে অনেকে এই কথা বলে যে আগেই ভালো ছিলাম, তাদের জন্য আজকে আমার আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবর্তন।
আওয়াজ করে বলুন আলোচনার বিষয় কি? জোরে আওয়াজ করে বলতে, আপনাদের আওয়াজে কিন্তু ওয়াজ হবে। আপনারা আওয়াজ না দিলে আমি আধা ঘন্টা কথা বলবো, একেবারে সত্যি সত্যি বলতেছি। আধা ঘন্টা পরে দোয়া করে দেব, কারণ আমি ওই পোল্ট্রি মুরগির মতন বক্তা না। কথা বোঝেন না আপনারা? আমি কই মাছের মতন লোক। কথা বুঝতেছেন আপনার কথা? একেবারে আমার ভাইরা দেখবেন মাঝে মধ্যে দুই একটা দেশি মুরগি আছে, জবাই করে দেওয়ার পরেও দৌড় মারে। কথা কয় না কেন? ঠিক কি না? জবাই করে দেওয়ার পরেও দৌড় মারে। কিন্তু আপনারা যদি পোল্ট্রি মুরগির মতন জবাই করে দিয়েছে, কথা কয় না, ঠিক কি না? মানে পোল্ট্রি মুরগি কি জবাই করে দেওয়ার আগে শুই পড়ে। কথা কন না কেন আপনারা? এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ঈমান কি পোল্ট্রি মুরগির মতন? আরে কথা কয় না, পোল্ট্রি মুরগির মতো? তাহলে আপনাদের ঈমান হবে কই মাছের মতন, যে জবাই করে দেওয়ার পরেও একেবারে কড়ার মধ্যে আগুন দিয়ে জ্বালাবে, জাল দেবে, নুন দেবে, ঝাল দেবে, পেঁয়াজ দিয়ে জ্বালাবে, তারপরেও ঈমানদার লাভ হবে। কথা কয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মুসলমান, আমি বিশ্বাস করি বাংলার জমিনে যদি ইসলামের পতাকা, কালেমার পতাকা, যদি ইসলামের পতাকা যদি বাংলার জমিনে কোথাও থেকে উদিত হয়, এই বাংলার জমিন থেকে যদি ইসলামের সূর্য উদিত হয়, সর্বপ্রথম যেই জেলা থেকে ইসলামের পতাকা উড়বে সেই জেলা হলো সাতক্ষীরা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জেলার নাম হলো সাতক্ষীরা। সুতরাং আপনারা ঘুমিয়ে গেলে হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ বাংলাদেশের যত জায়গায় আমরা বাস করতে যাই, সবাই আমাদের জন্য দোয়া করে। সবাই বলে কি যে সাতক্ষীরা, সাতক্ষীরা জেলার হুজুর নাম শুনছেন? আমি কই নাম শুনিন মানে? সুবহানাল্লাহ কয়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাতক্ষীরার মানুষের ঈমান সব থেকে তেজি বেশি। কথা কয় না, কথা কয় না? সাতক্ষীরার ঈমান সব থেকে বেশি, তেজি বেশি আমার ভাইরা। কারণ সাতক্ষীরা জেলার মানুষকে চেনে আল্লামা সাঈদীর কারণে, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কারণে সাতক্ষীরার মানুষকে মানুষ চিনেছে। বলেন কেন? সৌম্য সরকার, কাটার মাস্টার মুস্তাফিজের কারণে এই সাতক্ষীরার মানুষকে গোটা বিশ্বে চেনে নাই। যেদিন আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, গোটা বাংলাদেশের জমিনে মানুষ প্রমাণ করেছিল, সাতক্ষীরার মানুষ প্রমাণ করেছিল, একদিনে 90টা তাজা প্রাণ দিয়ে প্রমাণ করেছে এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। সবাই সেই সাতক্ষীরার মাটি হলো এটা। আপনারা যে মানুষগুলো দাঁড়ায় আছেন, আমি খারাপ লাগতেছে, একটু বসেন না রে ভাই, একটু বসেন না ভাই। এই অল্প টাইম, আমি তো একেবারে অল্প টাইম কথা বলবো, একটু বসেন না প্লিজ, অনুরোধ করবো আপনারা বসেন। এই যারা দাঁড়িয়েছেন যুবক ভাইরা, আমার ভাইরা, যুবক ভাইরা বসেন। এখানে যদি গান হইতো তাদের সামনে এসে বসতে একটু। হ্যাঁ, যদি আমি এখন গান দেই, রূপবানে নাচে কোমর দোলায়া, একটু আসেন যুবক ভাই। কোরআনের মাহফিল, দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ লাগে পরিবেশ, আপনারা বসলে পরিবেশটা সুন্দর লাগে। একটু বসেন না, 10 মিনিট বসেন, ভালো না লাগলে পরে চলে যাই, কোনো অসুবিধা নেই, কিন্তু বসেন আমার ভাইরা। আমার বাজারের লোক আছে, বাজার বন্ধ করে দেন, রাত 10টার পর আবার কের বাজার? এই বাজার হলো যত কাজের গোড়া, যত ঝামেলার গোড়া। কথা কয় না, ঠিক কিনা? আপনারা বাজার তো প্রতিদিন যান, এই বর্ডারের মাহফিল কি প্রতিদিন হবে? কথা কয় না, মাহফিল কি প্রতিদিন হবে? তাহলে মাহফিল উপলক্ষে বাজারে দেওয়াই উচিত না। আমার ভাইরা, বাজার তো ভুমরায় আছে, বাজার তো সাতক্ষীরায় আছে, বাজার তো সব জায়গায় আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাজার সব জায়গায় আছে। বাজার আপনি প্রতিদিন দেখতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, কিন্তু এই কোরআনের অমীয় বাণী শোনা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, ঠিক কি না? আমার ভাইরা বসেন, আপনার বসেন, বসেন, আপনি সামনে আসেন, বসেন, বসেন, বসেন। একবার যে আসবেন আর উঠবেন না, হ্যাঁ, চুপচাপ বসে যাবেন একেবারে। সম্মানিত হাজিরিন, তাহলে কি বলতেছিলাম? এই যুবক কোন জায়গায় যায়? কি সমস্যা? মুতালে গিয়েছে, বসো, আরে বসো। ওয়াশরুম দিয়েছে, উঠে চলে যাচ্ছে, ওঠা যাবে না, আসা যাবে, বসা যাবে, ওঠা যাবে না। এই সাইডে বসো। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আজকের এই কোরআনুল কারীমের মজলিস, কোরআনুল কারীমের মজলিস আপনারা বসেছেন, কোরআনুল কারীমের মজলিসের আদব আগে আমাদের জানতে হবে। আদবটা কি বলেন তো? আদবটা কি? ভাত খাবার মাঝখানে ওঠা যায় না ভাত খাওয়া শেষ করতে হয়? কথা কয় না, কথা কয় না। কোনোদিন গোসল অর্ধেক করে উঠি যান না ফুল করেন? কথা কয় না, কথা কয় না। পান অর্ধেক খেয়ে কেউ ফেলাই দেন? কথা কয় না, কথা কয় না। বিড়ি অর্ধেক খেয়ে কেউ ফেলাই দেয়?
ওরে বাবা, যার কাছে বিড়ি খাওয়ার টাকা নেই ও যদি বিড়ি, পাশের কেউ বিড়ি খায়, লাস্টে ওই যে বিড়ির লাস্টে দেখবে একটা দাগ আছে, যেটা ফেলাই দেয়, কথা কয় না, মানে যে পর্যন্ত খাওয়ার পরে ফেলাই দেয়। যার কাছে বিড়ি খাওয়ার টাকা নেই ও পাশের বন্ধুরে বলে আমার একটা দিস, কথা বলে না ঠিক কিনা? ও যখন লাস্টের টানটা দেয় ওই পর্যন্ত, যখন দাগ পর্যন্ত যখন চলে আসে তখন ডাক দিয়ে বলে আমার একটা, ও একটা, ও খাই লাস্ট টানটা দিয়ে, লাস্টের টান ও একটা দিয়ে এবার ফেলাই দেয়, কথা কয় না। এই লাস্টের টানটার নাম আছে সুখ টান। জোরে কয়েন কি টান? মানে ওই এক টানে ও শান্তি পাইছে, এক টানে কি পাইছে? শান্তি পাইছে। আমার ভাইরা, তাহলে আমি বুঝলাম আপনাদেরকে যে বুঝাইতে চাচ্ছি সেটা হলো কোন কাজের আংশিক করা যাবে না। বিড়ি যেমন অর্ধেক খান না, পান যেমন অর্ধেক খান না, গোসল যেমন অর্ধেক করেন না, খাবার যেমন অর্ধেক খান না, নামাজ যেমন অর্ধেক পড়ে না। নামাজ কোনোদিন 2 রাকাত নামাজ 1 রাকাত পড়ি বাড়ি আইছেন? আরে কথা কয় না, আইছেন আসেন নাই। সুতরাং কোরআনের মাহফিল যখন আসবেন একটা নিয়ত নিয়ে আসতে হবে, এসেছি মাহফিল শেষ করে যাব, নাই আসার দরকার নেই, কথা কয় না, কথা কয় না, নাই আসার দরকার নেই। কারণ এটা কোরআন, এটা আদব ওয়ালার জায়গা, এটা আদব ওয়ালার জায়গা। আমার মুসলমান ভাইরা, আজকের কোরআনুল কারীমের মজলিস এত দামি একটা মজলিস, পৃথিবীর জমিনে 1 ঘন্টা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই নাকি হবে, 1 ঘন্টা কোরআন শরীফ যদি আপনারা তেলাওয়াত শুনেন, কোরআনের বয়ান শুনেন, সারা রাত নফল নামাজ পড়লে যেই নাকি হবে, এই 1 ঘন্টা কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ, কোরআনের বয়ান শুনলে সেই নাকি হবে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদ নফল নামাজ পড়া, 500 রাকাত নফল নামাজ পড়া কি ছোটখাটো বিষয়? 2-1 রাকাত না, কিন্তু 500 রাকাত নফল নামাজ। আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম সেটা কি? আজকের আমাদের ওয়াজের বিষয় কি বললাম? কথা হয় না, ওয়াজের বিষয় মনে নেই। পরিবর্তন। জোরে বলেন নাম কি? একটু আওয়াজ করে বলেন নাম কি? পরিবর্তন। আমাদের গত পরশু দিন থেকে শুরু হয়েছে পরিবর্তন। কি শুরু হয়েছে? একটু জোরে কোন, কি হয়েছে? পরিবর্তন। বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া আমরা লক্ষ্য করতেছি। সেই পরিবর্তনের হাওয়া কি? বাংলাদেশে যত মূর্তি ছিল, কাদের তৈরি? হিন্দুদের মূর্তি না। হিন্দুদের মূর্তি আমরা মুসলমানরা তো ভাঙি না, ভাঙি, কথা কয় না, ভাঙ্গি। এই 5 তারিখের পরে 5ই আগস্টের পরে বাংলাদেশের কোন মন্দিরে মুসলমান হামলা করেছে? একটু আওয়াজ করে বলেন, করেছে? করে নাই। কিন্তু মুসলমান হইয়া, মুসলমান দাবি করে, মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে, মুখে দাড়ি রেখে, নামের আগে আব্দুল করিম মোহাম্মদ লেখা, এইরকম মানুষ যারা মূর্তিকে বানিয়েছে, মূর্তিকে সাপোর্ট দিয়েছে, এই মূর্তি ভাঙার একটা পরিবর্তনের হাওয়া বাংলাদেশে এখন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর যাওয়ার পথে কালীগঞ্জ ব্রিজ পার হওয়ার পরেই দেখবেন 2টা মূর্তি দাঁড়ায় আছে। বলেন তো এই 2টা মূর্তির নাম কি? কথা কয় না রে। এক হচ্ছে আফা, আর একটা হলো জাতির বাবা। জাতির বাবা, জাতির বাপ আর জাতির মেয়ে। আমার ভাইরা, এই 2জন দেখবেন দাঁড়ায় আছে। এদের তাহাজ্জুদ নামাজ নেই, নফল নামাজ নেই, সারাদিন কার মানুষের দিকে চাই থাকে। কথা কয় না, কথা কয় না। কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই। আমার ভাইরা, ওরা দাঁড়িয়ে আছে। গত পরশু দিন সেই মূর্তিগুলা ভেঙে দিয়েছে জনগণ। আচ্ছা আপনারা বলেন, এই কাজটা কি ভালো হয়েছে? আরে কথা কয় না রে, ভালো না খারাপ? হাত তুলে কোন ভালো না খারাপ? সেই বাংলার জমিনে মুসলমান নামাজ পড়ে, যেই বাংলার জমিনে মুসলমান সকাল শুরু করে আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে, যেই বাংলার মুসলমান প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু করে, সেই বাংলার জমিনে সকালবেলায় আমাদের চক্ষু ঘুম থেকে ওঠার পরে আমরা মসজিদের দিকে তাকিয়ে দেখি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমরা আল্লাহর কোরআনের দিকে চক্ষু নজর বুলিয়ে দেখি। সেই বাংলার জমিনে আনাসে কানাসে প্রত্যেকটি জায়গায় যারা মূর্তি বসিয়েছিল, এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান, ওদেরকে বাংলার জমিনে আর দ্বিতীয়বার জায়গা দিতে চাই না। হাত তুলে বলুন ঠিক কিনা? ওদেরকে আর দ্বিতীয়বার জায়গা দিতে চাই না। ওদের জায়গা হলো ভারতে। জোরাকান কোন জায়গায়? জোরাকান কোন জায়গায়? কারণ এটা হিন্দুদের কাজ, বিধর্মী ভাইরা তাদের পূজা করে, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান নাম দিবা আব্দুল গফুর, নাম দিবা আব্দুল করিম, নাম দিবা শেখ হাসিনা, নাম দিবা সলিমউদ্দিন, আর কাম করবা রামায়ণের কাম, রাম করবা শ্রীকৃষ্ণের কাম। ও তো মুসলমানের বাচ্চা নয়, ও হচ্ছে ইহুদির বাচ্চা। ইহুদি কথা মানে ঠিক কিনা?
ও যদি মারা যায় ওর জানাজা নামাজ পর্যন্ত পড়া হারাম। কথা বলে না, কথা বলে না। জানাজা নামাজ পর্যন্ত পড়া কি? যদি বলেন কেন? মূর্তিকে যারা সাপোর্ট দেয়, মূর্তি যারা বানায়, মূর্তির যারা ইজারা দ্বারা দেয়, এরা কোনোদিন মুসলমান হতে পারে? হাত তুলে কথা বলেন, এরা মুসলমান হতে পারে? তা আপনার যদি এতই মূর্তি বানাতে ভালো লাগে, তার নামের আগে আর আব্দুল করিম মোহাম্মদ রেখি লাভ কি? কালকে থেকে আপনি নাম রাখেন আমার নাম শ্রীকৃষ্ণ হাসিনা, তাহলে কালকে থেকে আপনি আর টানা কোটিবার মূর্তি বানালে আমরা কিছু বলবো না। কথা কন না কেন আপনারা? নামের আগে খালি লাগবেন কি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হাসিনা। কথা কয় না, কথা কয় না। নামের আগে রাখবেন শ্রীকৃষ্ণ করিমা, নামের আগে খালি শ্রী শব্দ লাগাবেন, হরে কৃষ্ণ লাগাবেন। তাহলে আপনি পূজা করুন, মূর্তি বানানো যাই করেন, ওই হিন্দু ভাইদেরকে যেমন আমরা কিছু বলতেছি না, আপনাদের কিছু বলবো না। কথা কন না কেন? কিন্তু নামের আগে লাগাবো আব্দুল করিম, নামের আগে লাগাবো আব্দুল গফর, আর কাম করবা হিন্দুদের কাম, মুসলমান জায়গা দেবে না তোমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শোনেন। তাহলে আজকে তাফসীর মাহফিল থেকে সরে যান। আর যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন ভারতের ভাইরা, খবরদার সাবধান। বাংলাদেশের মুসলমান হিন্দু আর মুসলমান মিলেমিশে চলে, কথা বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান হিন্দু আর মুসলমান মিলেমিশে চলে। এই হিন্দু আর মুসলমানদের যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে, এই বন্ধনের মধ্যে যারা আঘাত করে, যারা হিন্দু আর মুসলমানকে আলাদা করতে চায়, এই এক নম্বর ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে আমাদের মোদি চাচা। কথা কয় না ঠিক কিনা? গত 2 দিন আগে শুনে রাখেন, গত 2 দিন আগে ভারতের ভাইদেরকে বলছি, বর্ডারের ভাইদেরকে বলছি, ভারতীয় বর্ডারের কাছে আমার মাহফিল হচ্ছে। আমি আপনাদেরকে বলতেছি, গত 2 দিন আগে ভারতের ইলাহাবাদে আপনারা দেখবেন, যেখানে আপনারা হিন্দুরা স্নান করেন, গোসল করতে যান, কোটি কোটি হিন্দু সেখানে গেছে। ওই জায়গার মুসলমানরা হিন্দুদের জন্য মসজিদ খুলে দিয়েছে, মাদ্রাসা খুলে দিয়েছে, বাড়ি খুলে দিয়েছে, যে আমার হিন্দু ভাই আমাদের বাড়িতে এসে বসেন, আমাদের বাড়িতে এসে থাকেন, আপনারা এসেছেন আপনাদের ধর্ম পালন করতে, আমাদের পক্ষ থেকে নিরাপত্তা দিচ্ছি, বাধা দিচ্ছি না। তার মানে বোঝা গেল ভারতের মুসলমানরা হিন্দুদেরকে বুকে রাখতে চায়, কারণ তারা বিধর্মী হলেও তারা তো এক আল্লাহর দেওয়া তৈরি। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে সেই ভারতের যেই মুসলমান, ভারতের মুসলমান কোনোদিন হিন্দু ভাইদেরকে আলাদা করতে চায় না, ভারতের মুসলমান কোনোদিন হিন্দুদের সঙ্গে দাঙ্গা লাগাইতে চায় না। তাহলে এর মাঝখানে হিন্দু মুসলমানদের মাঝখানে দাঙ্গা লাগাইয়ে যারা হাঙ্গামা করতে চায়, ওই নরেন্দ্র মোদীকে আগে তালাক দেন, নাইলে টোটিয়াল টমালো ভারতের জমিনে ইসলামের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সময় এসেছে, পরিবর্তন হইতে হবে আমাদের। তাহলে ওয়াজের বিষয় কি? এই কোন মনে নাই, বলে জোরে বলে, ওয়াজের বিষয় কি? এই 1 নম্বর পরিবর্তন হলো এই, আমাদেরকে বুঝাতে হবে যে আমাদের শত্রু কারা আর আমাদের বন্ধু কারা। আমাদের শত্রু কারা, আমাদের বন্ধু কারা। আজকের তাফসীর মাহফিল থেকে বলে যায়, শুনে যান, আমরা প্রায় জায়গায় মাহফিলে যাই, 17 বছর যেই কথা শুনতে হয়, এখনো প্রায় জায়গায় এই কথা কম বেশি শোনা লাগে। এক জায়গায় গেছি, কয় হুজুর কোন দলের বিরুদ্ধে ওয়াজ করবেন না, কয় বিএনপির বিরুদ্ধে কোনো ওয়াজ করবেন না। আগে বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করবেন না, আর এখন বলে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার ভাইরা অনেক জায়গায় গেলে আমার ভাইরা বলে, গতকালকে রাত্রে আমার মাহফিল ছিল খুলনা, একেবারে শহরের পরে, খুলনা শহরের পাশে আমার মাহফিল ছিল। ওই মাহফিলের আশপাশ সব হিন্দু ভাইরা ছিল, হিন্দু ভাইরা, আশপাশ বাড়ি হলো সব হিন্দুদের বসবাস। ওই জায়গাতে বসে হিন্দুরা ডাইরেক্ট তাফসীর মাহফিলে এসেছে কথা শোনার জন্য। আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বললাম, ভাইরা, যখন পূজা আসে তখন আপনারা একটা স্লোগান দেন, সরকার একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। কথা কয় না? ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার হিন্দু ভাইদেরকে বলবো, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, এই স্লোগান যদি তোমরা দিয়ে দাও তোমাদের পূজার সময়, তাহলে আমার ভাইরা, আমাদের ধর্ম যখন পালন হয়, আমাদের ঈদের নামাজ পড়লে তোমাদের ঈদগাহে আসা লাগবে। কথা কয় না? কথা বলেন না কেন? ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমরা কোরবানিতে গরুর গোশত
যদি সবার হয় তাহলে আমরা মসজিদে নামাজ পড়ি, তোমাদেরও মসজিদে নামাজ পড়া লাগবে, কথা কয় না ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমরা ঈদের ময়দানে আনন্দ করি, ঈদের নামাজ পড়ি, তোমাদেরও ঈদের ময়দানে আমাদের সাথে নামাজ পড়া লাগবে। তখন সবাই বলবে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ওরা যদি আমরা গোস্ত খাইনি, ওরা না খাই, আমাদের মাহফিল যদি ওরা না বসে, আমাদের মসজিদে যদি ওরা না আসে, আমাদের মুসলমান কিছু কালফিট আছে, মুসলমান নাম দিয়ে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাইখা আমার কিছু নামদারি বেঈমান মার্কা মুনাফিক আছে, ওরা কোনোদিন চিন্তা করে না হিন্দু কোন ভাই কিন্তু মসজিদের মধ্যে আসবে না, তাফসীর মাহফিলে এসে সামনের কাতারে বসবে না। কেন? ওদের ধর্মের মধ্যে এইটা নাই। আমার ভাইরা, হিন্দু ভাই যদি আমাদের ধর্মের উৎসবগুলো পালন না করে, আবার বাংলাদেশের মুসলমান এই সাতক্ষীরার বহুত মুসলমান আছে, হিন্দুদের দুর্গা পূজার সময় ওরা পূজা মণ্ডপে যাই দেখো, আর ওই টাকিতে যেয়ে দেখো, টাকি টাকি নাম শুনিছেন? ওই টাকিতে যেয়ে দেখো, যত বেশি হিন্দুদের পাওয়া না যায়, তার থেকে বেশি মুসলমানের পোলা পাওয়া যায়। কথা কি ভুল বললাম? তো তোমার যদি এতই পছন্দ হয় টাকি, এতই যদি পছন্দ হয় মুসলিম হিন্দু ভাইদের মূর্তি পূজা, তাহলে নামের আগে কি লাগাতে হবে? আর কথা কয় না, কি লাগাতে হবে? নামের আগে সিঁড়ি লাগাও। আমাদের মসজিদে আসা বন্ধ করে দাও। কি চাচা ভুল বললাম নাকি? মসজিদে আসা বন্ধ করে দাও, নামাজ পড়া বন্ধ করে দাও, আর ঘোষণা দিয়ে দাও আমি আজকের থেকে মুসলমান নেই, আমি হিন্দু, তোমারে আমরা কিছু বলবো না। কথা কয় না কেন? কিন্তু নাম দিবা মুসলমান আর কাম করবো আবু জাহেলের কাম, হবে নাকি? আর কথা কয় না, হবে নাকি? আমার ভাইরা মনে রাখবেন, ইতিহাস কিন্তু কোনোদিন বেঈমানি করে না। ইতিহাস কোনোদিন কি করে না? আপনি বেঈমানি করতে পারেন, ইতিহাস কোনোদিন কি করে না? বেঈমানি করে না। তার বাস্তব প্রমাণ আমাদের হাসু আফা। কোন আফা? চেনেন না? আপনারা চেনেন না? আমাদের হাসু আফা। আমার ভাইরা, ইতিহাসের ডাস্টবিনে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে, ধানমন্ডি 32 নম্বর যার বাড়ি ছিল, একেবারে মানুষ ভেঙ্গে তছনছ করে দিয়েছে। দেখার পরে আমার একটা কথা উদয় হলো, আল্লাহর নবীজি ওই মক্কার জমিনের ভিতরে যারা হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে ওই জায়গার ভিতরে একজনের বাড়ি আছে, ওই জায়গার বাড়ির নাম হচ্ছে আবু জাহেলের বাড়ি। জোরে কান কার বাড়ি? আর জোরে কান কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। আপনারা সবাই বলেন, যদি কেউ হজ করে থাকেন বলবেন। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ নাই, সভাপতি মনে ছিল। কই হাজী সাহেব কই? আপনি? আচ্ছা, আবু জাহেলের বাড়ি করে গেছেন আপনি? পায়খানা কি করিলেন? কবার? কবার তার ঠিক নেই, মানে জন্মে ঝাড়া ঝাড়িয়েছে। কথা কয় না ঠিক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাচ্ছি, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান। যারা হজ করতে যায়, ওই আবু জাহেলের বাড়ির পাশে গেলেই প্রত্যেকের পেট ব্যথা শুরু হয়। পেট ব্যথা। পুলিশের কাছে জিজ্ঞাসা করে, পুলিশের কি ব্যাপার, এত রাত আসলাম পেট ব্যথা হয়নি, এখানে আসার পরে পেট ব্যথা করে কেন? পুলিশ বললো, কি বাবা তুমি এখনো হাগনি? কয় কেন হাঁকবো কেন, পায়খানা করবো কেন? পুলিশ বলে, এই চাই দেখো, এটা আবু জাহেলের বাড়ি, এইখানে আসার পরে কারো যদি বাথরুম না লাগে তার পেট ব্যথা শুরু হয়ে যায়, তার মানে আল্লাহর পক্ষ থেকে ওখানে গেলে পায়খানা করাই লাগবে। আল্লাহ দেখায়া দেয়, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নাই, আমার আল্লাহ কয় ওদের বাড়ি পায়খানা ছাড়া আর কোনো জায়গা হতে পারে না। ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যেখানে মানুষ এখন টয়লেট বানাচ্ছে। কি বানাচ্ছে? টয়লেট। টয়লেট ওখানে হাগু করে। কি করে? হাগু করে। ওদের অফিসগুলো সব মানুষ এখন পেশাব করে দেয়, কুত্তা পর্যন্ত পেশাব করে। কুত্তার পর্যন্ত এখন বিবেক হয়ে গেছে, ওখানে যাই পেশাব করে, পায়খানা করে। কারণ যদি বলে এটাকে আমি মজা করতেছি না, মজা করতেছি না, কারণ ইতিহাস প্রমাণ করে আল্লাহর বিরুদ্ধে যত
জালিম লেগেছে, যত জালিম পৃথিবীর জমিনে আমার আল্লাহর এগেইনস্টে লেগেছে। ফিরাউন নমরুদের নাম আপনারা শুনেছেন। আমার আল্লাহ ওদেরকে যেমন ছেড়ে দেয়নি, এই জমিনে এখনো পর্যন্ত যারা সেই সমস্ত জালিমেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই, নবীজির বিরুদ্ধে অবস্থান নাই, আলেমদের বিরুদ্ধে অবস্থান নাই, টুডে এন্ড টুমরো ওদের বাড়ি হবে আবু জেহেলের বাড়ি, টয়লেট। কথা বুঝতেছেন? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তাহলে ওয়াজের বিষয় কি? কথা কয় না। ওয়াজের বিষয় কি? ওয়াজের বিষয় হলো পরিবর্তন। ওয়াজের বিষয় হলো পরিবর্তন। পরিবর্তন যদি আমরা হতে না পারি, এই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা কোনো লাভ? আরে কয় না লাভ? আমার ভাইরা, এই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা বাংলাদেশে অনেক মানুষ আছে, দেখবেন তারা কি করে, বিধর্মীদের সঙ্গে আতাত করে চলে, আপোষ করে চলে। কথা কয় না আপোষ করে চলে, আর বলে উনি আমার ভাই, বিধর্মী আমার ভাই। আল্লাহর কসম করে বলি, আমার বর্ডারের ভাইরা, কোন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব নাই, কোন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের মনোমালিন্য নাই। তার অর্থ এইটা নয় হিন্দু আমার ভাই। কথা কয় না রে? কোরআন শরীফে কোন জায়গায় আছে যে হিন্দু ভাই, হিন্দু আর মুসলমান ভাই ভাই? একটা জায়গায় দেখেন না আপনারা। ওনাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই, তার অর্থ এইটা নয় যে হিন্দু আমার, আরে কথা কয় না, হিন্দু আমার ভাই। বরং আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান হচ্ছে ভাই ভাই। একটু জোরে বলতে হবে, হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এবার আওয়াজ করে বলেন, মুসলমান আমার ভাই না হিন্দু আমার ভাই? একটু জোরে পান, কে আমার ভাই? হিন্দু আমার ভাই। এইবার আপনারা বলতে পারেন, অনেকে মনে করবেন যে হুজুর 32 নম্বরের বাড়ি ভেঙে দিল ধানমন্ডি, একজনের বাড়ি ভাঙা কি ঠিক? অনেকে কিন্তু মনের মধ্যে এই কথা প্রশ্ন জানতে, কথা কয় না, ঠিক কি না? যে সে অপরাধ করেছে, ঠিক আছে, তার বাড়ি ভাঙবেন কেন? আচ্ছা, আপনারা একটু আওয়াজ করে সবাই বলেন তো দেখি, আপনাদের এই এলাকার মসজিদটা কালকে আমি ভেঙে দেব, আপনারা কি আমার পরে খুশি হবেন? আরে কথা কয় না। আমি যদি আপনাদের কষ্টের তৈরি করা আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেই, আপনারা এটা মানবেন? একটু আওয়াজ করে বলবেন, মানবেন? মানবেন না। তাহলে এটা যদি না মানেন, ওই ধানমন্ডি 32 নম্বর একটা ছবি আপনাদেরকে দেখাই। ওই ধানমন্ডি 32 নম্বরে মসজিদ ছিল, সেই মসজিদ আল্লাহ তাআলার ঘর। ওই মসজিদ ভেঙ্গে, বুলডোজার দিয়ে ভেঙ্গে সেই জায়গায় অফিস বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেননি আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের বহুত মসজিদ মাদ্রাসা পর্যন্ত ভেঙ্গে সরকারি জায়গা বলেছে, এইটা সরকারের জায়গা, এইখানে কোন মসজিদ থাকবে না। এমন বহুত মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে, মসজিদকে যারা ভেঙ্গে দিয়েছে, আল্লাহর আদালতের পক্ষ থেকে এখন তাদের জন্য বিচার রেডি হয়ে আছে। আমার 16 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান এখন বুলডোজার দিয়ে ওদের বাড়ি ভাঙতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। কথা বলেন না কেন আপনারা? মন ভাঙ্গা আর মসজিদ ভাঙা। এইবার সবাই আওয়াজ করে বলেন, মসজিদ ভাঙলে বেশি গুনাহ হয় না ঘর ভাঙলে বেশি গুনাহ হয়? কি ভাঙলে বেশি গুনাহ হয়? তাহলে তুমি আমার মসজিদ ভেঙেছো, তোমার ঘর থাকবে কেন? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ ইট মারলে পাটকেলটি খেতে হয়। বলেন, ইট মারলে। আর একটা কথা আছে সাতক্ষীরার ভাষায়, যেমন কুকুর তেমন মুগুর, নাকি একটা বলে না আপনারা? কি কয় এটা? কি কয়? যেমন কুকুর তেমন মুগুর। কথা কয় না? ঠিক মানে ইংলিশে বলে টিট ফর ট্যাট। কি বলে? টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমার ভাইরা, আজকের যদি আপনি বাংলাদেশের এই রাজনীতি আমরা আর চাই না। কথা বলতে হবে মুসলমান, কথা বলেন ঠিক কি না? যেই রাজনীতি করলে আমি ক্ষমতার থেকে চলে গেলে আমার বাড়ি মানুষ হামলা করে, কথা বলে না, আমি ওই রাজনীতি করতে চাই না। যেই রাজনীতি করলে ক্ষমতার থেকে নেমে গেলে দেশ ছেড়ে পালাতে হয়, কথা বলেন না কেন আপনারা? ঠিক কি না? ওই রাজনীতি আমরা করতে চাই না। যেই রাজনীতি করলে আমার মায়ের বুক খালি হয়ে যায়, মা সন্তান হারা হয়ে যায়, ঠিক কিনা বলে? আমরা ওই রাজনীতি করতে চাই না। যেই রাজনীতি করলে পিতার
সামনে সন্তানকে হত্যা করে। আমরা ওই রাজনীতি করতে চাই না যেই রাজনীতি করলে সন্তানদের সামনে মাকে হত্যা করে। আমরা ওই রাজনীতি করতে চাই না যেই রাজনীতি করলে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। ওই রাজনীতি আমরা করতে চাই না যেই রাজনীতি করলে নিজের বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে। ওই রকম রাজনীতি বাংলার মুসলমান আমরা আর চাই না। হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? আমরা ওই নেতাদের থেকে দূরে থাকতে চাই। সেই নেতা আপনার সন্তান, ওই নেতা থেকে দূরে থাকবেন যেই নেতা আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেয় না, হাতে অস্ত্র তুলে দেয়। ওই নেতা থেকে দূরে থাকবেন যেই নেতা আপনার সন্তানের হাতে বই তুলে দেয় না, আপনার সন্তানের হাতে অস্ত্র তুলে দেয়। ওই নেতাকে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন নেতাকে যেই নেতা পাওয়ার পরে ওদের হাতে, সন্তানদের হাতে, ছাত্রদের হাতে, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদের হাতে অস্ত্রের পরিবর্তে আল্লাহর কোরআন তুলে দেয়, বই তুলে দেয়। হাত তুলে বলুন ঠিক কিনা? কিন্তু আমার দেশের রাজনীতির স্বভাব কি? নেতা বাড়ি বসে থাকে আর কর্মীরা বলে মাঝে মারামারি কর। আর কথা কয় না, কথা কয় না। বলে স্যার ভাই যদি বিপদে পড়ে জেলে গিয়ে আমি বাসায় নিয়ে আসবো। ও হলো সবচেয়ে বড় সিটার। কথা কয় না কেন আপনারা? কথা বলে না। এই যুবকেরা শোনো, যেই নেতা তোমার উস্কানি দেয় ওরা খালি বলে হুজুররা নাই উস্কানি মূলক ওয়াজ করে। ওরে চিটার। রাস্তার মধ্যে দেখবে স্লোগান দেয় কর্মীরা নেতার নামে। আমার নেতার চরিত্র একটা গুণ, একটা গনি গুণ, একটা পান, একটা হয় একটা ইনতাস বিড়ি, নাইলে আকিস, নাইলে ডান্ডি, নাইলে বান্ডি, নাইলে গোল্ডি, নাইলে ব্যানসন, নাইলে আকিস, নাইলে ইনতাস। এই একটা বিড়ি আর আছে কয়টা পান আর একটা প্যাকেট বিরিয়ানির জন্য আমার দেশের কিছু মুসলমান আছে ওরা নেতার পিছনে স্লোগান দেয় আর বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতা তোমার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কথা কয়, কথা কয় না ঠিক কিনা? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ও যখন বিপদে পড়ে ওর আর কেউ বাঁচায় না। কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? এইবার মারামারি করতে গেছে, ওর পা মনে করেন একজন গুলি করে মেরে দিয়েছে, কিংবা ওর পা আঘাত প্রাপ্ত হয়ে একটা পা নষ্ট হয়ে গেছে। বলেন যে এই পা নষ্ট হয়ে গেল আল্লাহর দেয়া নিয়ামত, ওই পা কি ওই নেতা লাগাইয়া দিতে পারবে? কথা কয় না পারবে? পারবে। যেই নেতা আপনাকে উস্কানি দিয়ে যুবকদেরকে বললো যাও ওকে হামলা করে মেরে আয়, আপনি আপনার সন্তানকে পাঠাই দিলেন, যা আপনার সন্তান দুইটা চোখ হারিয়ে ফেলছে, নেতা কি চোখকে ফিরিয়ে দিতে পারবে? কথা বলেন পারবে? তাহলে যেই নেতা আপনাকে শেখায় যে বই নিস না, হাতে তরবারি নেই, আমরা এইরকম পচা রাজনীতি আর দেখতে চাই না। কথা বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এমন একজন নেতাকে বাংলার জমিনে দেখতে চাই যেই নেতা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নেতা এমন হবে, আমার দেশের প্রেসিডেন্ট যে হবে সে যেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা রাখে। তাই না? হাত তুলে কথা বলে না ঠিক কিনা? আর আমার দেশের যেগুলো নেতা ওদের যদি নামাজ পড়তে যাবো নিশ্চিত মুতি ফেলবে। কথা কয় না, কথা কয় না? নিশ্চিত কি করবে? কনফার্ম পেশাব করি ফেলবে। তুমি কত বড় নেতা হইছাও, যাও নামাজ পড়ো। ও সেই বলবে আলহামদু, কথা কয় না, কথা কয় না। ও সেই বলবে আলহামদুলিল্লাহ। নেতা, এই নেতাদের এই জন্য সব থেকে নীতিভ্রষ্ট হচ্ছে। সব নেতাদের কথা বলছি না আমি সব নেতার কথা বলছি না। অনেক আদর্শবান নেতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি সবার কথা বলছি না, গণহারে সবার কথা বলছি না। সমাজে এমন অনেক নেতা আছে যারা শুধু সিজনাল নামাজ পড়ে, অর্থাৎ ভোট আসলে নামাজ পড়ে, ভোট চলে গেলে নামাজ পড়ে না। কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? ভোট আসলে দেখবেন এক আসরের নামাজ দুই মসজিদই পড়ে। কয় মসজিদই? দুই মসজিদই এক আসরের নামাজ। এই মসজিদ থেকে আসরের নামাজ পড়ি, বাজার মসজিদ, গ্রামের মসজিদ থেকে আসরের নামাজ পড়ি, বাজার মসজিদে দিয়ে আবার নামাজ পড়তিস, এক আসরের নামাজ। আমি বলতে চাই চেয়ারম্যান সাহেব এদিকে আসেন, কি ব্যাপার মসজিদ থেকে বেরোচ্ছেন নামাজ পড়তে গেলেন না? কয় হ্যাঁ। তাই বললাম আমার মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন কেবলমাত্র, আবার দেখতেছি আসরের নামাজে বাজার মসজিদই পড়ি বেরোচ্ছেন। বলতে হুজুর বেশি পড়লে তো নাকি বেশি হয়। আচ্ছা বলে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই চেয়ারম্যানের আপনি কি করবেন? আচ্ছা আপনারা কোনোদিন কি এক আসরের নামাজ দুবার পড়িয়েছেন? আরে কথা কয় না, পড়েছেন আপনারা? আচ্ছা এক আসরের নামাজ দুবার পড়া যায়? কথা বলেন যায়? যায় না। তাহলে আমার হয় না চেয়ারম্যান নামাজ পড়লো এক আসরের নামাজ কয় মসজিদই? কে জন্যি? ওই নামাজ পড়ি মুসল্লিদের কাছে দোয়া চেয়েছে,
যে আমি নির্বাচনে দাঁড়াইছি, আমার সবাই ভোট দিও। আচ্ছা, এবার নির্বাচন হয়ে গেছে, আমার পাশের একটা মসজিদ ছিল, আমার মসজিদের পাশে একটা বিশাল পুষ্করণী। পুষ্করণী মানে কি আপনারা বুঝেন, ঢাকার ভাষায় বলে পুষ্করণী, গ্রামের ভাষায় বলে পুকুর। কি বলে? পুকুর বলে। তো পুকুর, এই পুকুরে সাঁতার প্রতিযোগিতা হয়েছে, চেয়ারম্যান আসছে, আয়েশা উনি প্রধান অতিথি, হাজার হাজার লোক আসছে। ইতিমধ্যে মসজিদে হঠাৎ করে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। আজান দেছে, আমি চেয়ারম্যানকে বলতেছি, ও চেয়ারম্যান সাহেব, চলেন নামাজ পড়তে যাবেন না? আজান দেছে, সবাই তো নামাজে যাচ্ছে, যাবেন না? বলতে হুজুর আপনি যান। আমি বললাম কি? বলতে কাপড় ভাগ নেই। আপনার একটা কথা বলে, কি ভাগ নেই? কি ভাগ নেই মানে ও মুতি পারি নাই না, মুইতে, আরে কথা কয় না, মুইতে সাতক্ষীরা একেবারে গাই ভাষায় বলতেছি, মুইতে পারি নাই না। যেমন মারা বলে না, এই মুইতি আয়, মুইতি নাই কাপড় সপরে খাতা মানে নষ্ট করবি, কথা কয় না, ঠিক কিনা? ও চেয়ারম্যান মুইতি পারি নাই না। আমার প্রশ্ন হলো, যেই চেয়ারম্যান নির্বাচনের আগে ওর কাপড় ফাঁক থাকে, যেই চেয়ারম্যান নির্বাচনের আগে ওর কাপড় পবিত্র থাকে, যেই চেয়ারম্যানের নির্বাচনের পরে কাপড় ফাঁক থাকে না, বুঝতে হবে ওই নেতা কোনোদিন আদর্শবান নেতা হতে পারে না, পারে না, পারে না। চরিত্র বদলা, যারে তারে ভোট দিয়েন না, কোরআন শরীফ মিথ্যা হবে, আর আপনি হবেন আল্লাহর কাছে 1 নম্বর ধোঁকাবাজ মুসলমান। আরে আমার বন্ধু, কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বাইরে কষ্ট পাচ্ছে? আমার কথা আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে আমি বলি, আরে যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ও লা ইলাহা, সবাই জবান ছাড়বেন, লা ইলাহা, একসাথে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নবী আমাদের রাসূলুল্লাহ পড়ি লা ইলাহা ও লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে বাজান, কষ্ট হচ্ছে? দোয়া করে দেব নাকি? আচ্ছা তাহলে শুনেন আমার ভাইরা, তাহলে 1 নম্বরে আমার ওয়াজের বিষয় কি নিলাম? পরিবর্তন। কি পরিবর্তনের কথা বুঝতেছেন? কেমনে পরিবর্তন হবেন? তাহলে ওই নেতাকে আপনি ভোট দেবেন না, কারণ কোরআন শরীফের নিষেধ। আপনারা অনেকে বর্ডারের লোক মনে করতেছেন হুজুর সামান্য একটা ভোট দিলি কি অসুবিধা, কি কথা কয় না, অনেকে কিন্তু এটা মনে করে। আবার অনেকে মনে করে হুজুর এই জাকির হুজুর ভোটে দাঁড়াইছে, আর আমাদের এই সাবেক চেয়ারম্যান দাঁড়াইছে। এখন হিসাব করে দেখলাম জাকির হুজুর ভালো, কিন্তু লোকটারে ভোট দিলেও গরিব মানুষ, বেশি একটা অনুদান দিতে পারবে না। কথা কয় না কেন, ঠিক কি না? চিন্তা করলো চেয়ারম্যান তো বর্ডারে ব্যবসা আছে, ইম্পোর্টের ব্যবসা আছে, এ চেয়ারম্যানের টাকা আছে। মাই যদি দিতে না পারি, বিপদে যদি পড়ি, চেয়ারম্যান টাকা দিতে পারবে। কিন্তু জাকির হুজুর মসজিদের ইমাম, ওনারে
যদি ভোট দিয়ে চেয়ারম্যান বানাই আমার টাকা দিতে পারবে না, সুতরাং ভোটরে দেওয়া যাবে না। ভোট দেশে ওই সোরারে। আল্লাহ ওদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন, তুমি সৎ এবং যোগ্য নেতাকে তুমি নির্বাচিত করলে না, তুমি দেখলে যারা টাকা বেশি, যেমন বেশিরভাগ জায়গায় মসজিদের কমিটি হয় যার টাকা বেশি ও হয় কমিটির সভাপতি, কথা কয় না। যে হয় 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, দেখবেন এদের কাউরে কমিটির লোক, এলাকার লোক সভাপতি বানায় না, কথা কয় না। বানায় বানাই কারে? এই এলাকায় যার টাকা বেশি আছে, অথচ জীবনে কোনোদিন এক ওয়াক্ত জুমার দিন নামাজ পড়তেও চায় না, কথা কয় না। জুমার দিন নামাজ পড়তে চাই না, ওরে বানাইছে মসজিদের সভাপতি। এখন অনেকে মনে মনে বলতেছে, হুজুর এই জাকির হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা যদি সভাপতি বানায় তো মসজিদে টাইলস লাগাই দেবে কিডা? উনি তো টাকা দিতে পারবে না, সুতরাং টাকা জান আছে তারে বানাবো। কে বলেছে আপনাকে মসজিদে টাইলস লাগাইতে? কথা কয় না, কথা কয় না। কে বলেছে মসজিদে পাকা বানাইয়া ছাদ ঢালাই দিতে? দিনের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ টাইলস লাগানো ঘরের ভিতরে কোনোদিন নামাজ পড়েন নাই। আল্লাহর নবী কোনোদিন সাতওয়ালা মসজিদের মধ্যে নামাজ পড়েন নাই। আল্লাহর নবী কোনোদিন কার্পেটের পরে নামাজ পড়েন নাই। আমার দিনের নবীজি, আল্লাহু আকবার কর, আমার মায়ার নবীজি, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর পাতার ছাউনি ঘরে নামাজ পড়েছেন। বৃষ্টি যদি আসতো আল্লাহর নবী কাতার পরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজ পড়তো। আর জোরে কন্না আল্লাহু আকবার। আর এখন হইছে কি, আমরা টাকার জন্য মসজিদের চাকচিক্য করার জন্য, ওরে বাবা ইমাম সাহেব যেটার পরে খুতবা দেয়, এইটা এই চেয়ার বানাইতে 1 লাখ টাকা দিই, কথা কই না। ওই মসজিদে নামাজ হবে না। কথার কথা বোঝানোর জন্য বলতেছি। কেন যদি বলেন আমার ভাইয়েরা, দিনের নবী 1 লক্ষ টাকার চেয়ারে বসে কোনদিন খুতবা দেয় নাই। আমার নবী খুতবা দিতেন একটা শুকনা খেজুর গাছের উপরে বইসা। আল্লাহু আকবার কয় না? ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আমার দিনের নবীজি একটা শুকনা গাছের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিতেন। হঠাৎ করে যখন পাকা চেয়ার বানাইলো, কথা বুঝতেছেন, মানে পাকা মিম্বার বানাইছে, এখন মরা গাছ, আমার নবী কয়, আমার নবী খুতবা, এই যে সিঁড়ি, এটা তো চেয়ার, মানে নতুন একটা চেয়ার আনছে আমার নবীজিকে দেবে নামাজ পড়ার জন্য, খুতবা দেওয়ার জন্য। আমার নবীজি ওই খেজুর গাছের ফেলে দিছে, মানে ওরে বাদ দিছে। ওরে বাদ দিয়া আমার নবী যেই মাত্র ওই পাকা মিম্বারের পরে দাঁড়াইয়া খুতবা দিবেন, আমার আল্লাহর পক্ষ থেকে ওই মরা খেজুর গাছের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিস। হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, ওই মরা খেজুর গাছের জবান খুলে গেছে। মারা খেজুর গাছ ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, দিনের নবী গো, এতদিন আমি নবীর পরে বৈশা বৈশা আপনি নবী খুতবা দিয়েছেন, এখনো পাকা খুতবা পেয়েছেন গো নবীজি গো, আমাকে কি আপনি বাদ দিয়া দিবে? এজন্য কবি বলেছে, উস্তুনে হান্নানায়াটা খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। ওই খেজুর গাছের নাম ছিল উস্তুনে হান্নানা। নাম কি ছিল? উস্তুনে হান্নানা, মানে মরা খেজুর গাছ। উস্তুনে হান্নানা এটা খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শানো মানু জানো কেমন আমার নবীজি, জাগার
পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। সেই নবী। তাহলে এইবার বলেন, আমার নবী তখন উস্তুনে হান্নানের গায়ে হাত দিছে, খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। কার গায়ে হাত দিছে? ওই যে শুকনা খেজুর গাছ, ওই যে খেজুর গাছ, তাকান না, একটু তাকান না, ওই যে এই খেজুর গাছ, আমার নবী হাত দিছে। এই পাগলা কান্তস কে? আল্লাহ ওর জবান খুলে দিয়েছে। বলেন গাছের কি আবার জবান আছে নাকি? কিন্তু আল্লাহ ওর জবান খুলে দিয়েছে। ও ওখান থেকে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাকা মিম্বারের পরে দাঁড়াইয়া খুতবা দিবেন, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী ওই পাকা কাঁচা ওই মরা গাছের গায়ে হাত দিয়ে কই, যা, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার কোটি 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 বান্দাদের মধ্য থেকে হাজার হাজার কোটি কোটি বান্দাদের সামনে যখন হাসরের ময়দানে আমি বয়ান দিব, কথা বলবো, সেই দিন আমি তোকে মিম্বার বানাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মরা খেজুর গাছকে ওয়াদা দিলেন। আমার ভাইরা এবার বলেন, আমার নবী কি মরা খেজুর গাছকে বেশি পছন্দ করতেন না পাকা? জোরে বলেন, কাকে বেশি পছন্দ করতেন? তাহলে আজকের মসজিদের সভাপতি বানাইছেন যার টাকা আছে বেশি, বড় মিম্বার দিতে পারবে, বড় টাকা দিতে পারবে। এই জন্য আমাদের অনেক মুরব্বীরা বলে, আগে মানুষের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, এখন মানুষের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা। কথা বলে না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মসজিদ পাকা করলেই বড় ঈমানদার হতে পারবেন না। কথা কয় না? কথা কয় না? মসজিদের মধ্যে টাইলস লাগাইলেই বড় ঈমানদার হতে পারবেন না। মসজিদ 3 তলা 4 তলা 5 তলা করলেই বড় ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে আপনাকে আল্লাহর নবী যেমন কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, আল্লাহর নবী যেমন কষ্ট করে ইসলামের বাণী প্রচার করেছেন, আল্লাহর নবী যেমন ইসলামের জন্য বুকের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন, আল্লাহর নবী যেমন ইসলামের জন্য নিজের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন, আল্লাহর নবী ইসলামের জন্য নিজের সাহাবীদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, আল্লাহর নবী ইসলামের জন্য নিজের নাতি হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পেরাইছেন। সেই নবীর আনিত ধর্ম ইসলামকে যদি মানতে চান, বুঝতে চান, শুনতে চান, তাহলে আপনাকে আমাকেও কষ্ট স্বীকার করতে হবে, কথা বলতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আজকে আমরা মুসলমান কোথায় চলে গেছি? আমরা হারানো সেই সম্মান আমরা ফিরে পাইনি, কারণ আমরা মুসলমান বিক্রি হয়ে গেছি বাতিলের কাছে। জোরে বলেন কার কাছে? আমরা বিক্রি হয়ে গেছি টাকার কাছে। কার কাছে? টাকা। টাকা কার কাছে বিক্রি হয়ে গেছি? টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আর আপনি টাকার কাছে বিক্রি হওয়ার কারণে আজকের আমরা নামাজ পড়লেও চোখ দিয়ে পানি আসে না। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা দেখছেন, আমার মনে হয় না বর্তমান সময়ে আপনজন যদি কেউ মারা যায়, বেশিরভাগ জায়গায় আমার নিজের চোখে দেখা, সর্বোচ্চ মনে হয় মহিলারা একটু কান্দে, পুরুষ লোকের চোখে পানি আসে। কথা কন না? সত্যি কথা কন না কেন আপনার? মহিলারা বেশি কান্দে, আমি দেখেছি তারা কান্দে, বিলাপ করে। যদিও বিলাপ করা জায়েজ নাই, মানে উচ্চস্বরে ক্রন্দন করা, এটা ইসলাম পছন্দ করে না, কিন্তু মহিলাদের চক্ষু দিয়ে অঝরে পানি আসে। আল্লাহু আকবার বলবেন না আপনারা? কিন্তু পুরুষের চোখে পানি আসে না কেন? কারণ এদের ঈমান শক্ত হয়ে গেছে বেশি, আমাদের ঈমানটা শক্ত হয়ে গেছে বেশি। আল্লাহ মা বোনদের এই কলিজাকে আল্লাহ একটা অতুলনীয় বানাইছেন। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য সেই মা, আমাদের পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা এসেছেন, আমি আপনাদেরকে বলবো, শুনে রাখেন, আজকের মাহফিল থেকে শুনে যা আমার ভাইরা, আপনি আমি কত ভালো না খারাপ, বেশি দূরে যাওয়া লাগবে না, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনাদের পাশের বাড়ির কবরস্থান কোন জায়গায় বলেন একটু? আপনাদের আশপাশ কবরস্থান দেখান না? কই? এই যে একটা কবর, মানে কবরস্থান বলতে অনেকগুলা কবর আছে। কোন জায়গায় আশপাশে একটু বলেন? এই সাইডে আছে, এই সাইডে আছে, ওই যে জায়গা দিয়ে আমি আসলাম ওইটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে আসলাম। এই যে কবরস্থান, একটা সত্যি কথা আপনারা বলেন তো, বেশিরভাগ একটা কবরের পাশে আর একটা কবর হয়, হয় কিনা? একটু আপনারা জবাব দেন না, হয় না? মানে এক কবরের পাশে আর একটা কবর হয়। আপনার কেমন ভালো মানুষ, বেশি দূরে যাওয়া লাগবে না, ওই কবর গোড়া যখন খুঁড়েন, একটা কবরের পাশে যখন আর একটা কবর আমরা খুঁড়ি, খোঁড়ার পরে দেখবেন পাশের কবরে কি পাওয়া যায়? হাড়গোড়। কথা কন আপনারা? কি পাওয়া যায়? পাশের কবর যদি ভেঙে যায় আমরা কি পাই? হাড়গোড় পাই। এখন বলেন তো, অনেকে এই পিছন দিক থেকে আস্তে আস্তে দিতে হবে, জোরে না। হ্যাঁ, কি বলতেছিলাম?
তাহলে ওই কবরের পাশে যদি আপনি যান দেখবেন বেশিরভাগ কবরগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কেমনে? হাড়গোড়, পোড়া দেহ, জিসিম খুঁজে পাবেন না। হাড়গোড় এইগুলা খুলি, মাথার খুলি, এরপরে পায়ের খুলি, হাতের খুলি, হাড়গোড় ছাড়া কিচ্ছু খুঁজে পাবেন না। প্রশ্ন যদি করি তখন আপনারা উত্তর দিবেন কি? মাটির মানুষ মাটিতে মিশে গেছে, ঠিক কিনা বলেন? মাটির মানুষ, কারণ মানুষ যদি মারা যায়, মাটির মানুষ মাটি খেয়ে ফেলায়, মানুষ তো থাকে না। বলে কথা বলেন, থাকে? আরে কথা কয় না, থাকে? এই যে ভুল কথা বললেন, আমি তো বলবো আপনাদের বোঝার জন্য, আপনারা তো ভুল বললেন। আমি দেখতেছিলাম যে আপনারা কি বলেন। মাটির মানুষ মাটিতে খাবে, এই ওয়াজ আপনাদের কে শোনাইছে শুনি? মাটির মানুষ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, এরকম অনেক গজল আছে, আছে কিনা? আরে কথা কয় না, আছে না হুজুর? আছে না? মাটির দেহ মাটি খাবে, এটা ভুয়া কথা। আজকে তাহলে শুনে যান, মাটির দেহ মাটি কেন? মাটির বাপেরও ক্ষমতা নেই খাওয়ার। কথা কয় না। এই পৃথিবীর জমিনে বহুত প্রমাণ আছে। অনেক আল্লাহ ওয়ালা বান্দা যারা, আপনারা যেমন বলতেছেন মাটির দেহ যদি মাটিতেই খেয়ে ফেলে, এই পৃথিবীতে বহুত প্রমাণ আপনাদের চোখে আপনারা দেখেছেন বা শুনেছেন। বহু মানুষ 15 বছর, 20 বছর, 28 বছর মারা গেছে, হঠাৎ করে কবর খুলে দেখা যায় কাফনের কাপড় সহ ওই লাশটা এখনো অক্ষত। এরকম প্রমাণ আছে, শুনেছেন আপনারা? কথা কয় না, আছে? তাহলে প্রমাণ হলো আপনার এলাকার 100 জনের কবর পচে গলে নষ্ট হয়ে গেছে, এই লোকটার কবর, এই লোকটার দেহ, এই লোকটার কাফনের কাপড় পর্যন্ত অক্ষত কেমনে? মাটির দেহ যদি মাটিতেই খেয়ে ফেলবে তো ওরটা খেলো না কেন? আরে আপনারা কথা বলেন, আমি কি ভুল বলতেছি? আপনারা বলেন। মাটির দেহ যদি মাটিতে খাই তাহলে আমার দাও খাবে, আপনাদেরটাও। কথা কন না কেন? আমি তো আর অন্য কিছু দিয়ে পয়দা না। আপনারও মাটি দিয়ে পয়দা, আমিও মাটি দিয়ে পয়দা, পীর সাহেবও মাটি দিয়ে পয়দা, পীরের মুরিদও মাটি দিয়ে পয়দা। কিন্তু অনেক পীর, অনেক আল্লাহওয়ালা বান্দা যারা আছে, তাদের মাজারগুলি খুলে দেখেন, তাদের মাজারগুলি খুলে দেখেন। বেশি দূরে যাওয়া যাবে না, নাটোরে একটা কোরআনের হাফেজ দীর্ঘ 28 বছর আগে মারা গেছে। কত বছর? একটু জোরে বলেন না, কত বছর? 28 বছর আগে মারা গেছে। নদীর ধারে তার কবর ছিল। কার ধারে? নদীর। তাই তার নদী ভাঙন হয় না, মানে নদীর সাইড অনেক সময় ভেঙে যায় না? নদী তো আস্তে আস্তে ভাঙে, এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তো আমার যেই কুল ভেঙে যায় ওই কুলে তার কবর। 28 বছর পরে হঠাৎ করে তার কবর ভাঙতে 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 এক পর্যায়ে এমন হয়েছে যে তার কবরটা ভেঙে গেছে। যখন কবর অর্ধেক ভেঙে গেছে তখন অক্ষত লাশ, অক্ষত দেহ, কাফনের কাপড় পর্যন্ত অক্ষত রয়ে গেছে। তার কোনো দেহ, কোনো কিছুই হয় নাই। তাহলে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কেন? কেন? মানুষ প্রশ্ন করলো, এই লোকটা খুব আল্লাহওয়ালা ছিল, ইনি ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মানুষ বলছে এই মানুষটা কোনোদিন মানুষের জানাজা নামাজ পড়াইতো, কোনো বিনিময় নিত না। এই মানুষটা মানুষের জন্য দোয়া করত, কোনো বিনিময় নিত না। এই মানুষটা সে প্রত্যেকটা মানুষের পাশে যেয়ে দাঁড়াতো, গরিব দুঃখী মানুষের পাশে যেয়ে দাঁড়াতো। কিন্তু আমার ভাইরা, এই লোকটা এত ভালো ছিল, 28 বছর পরে তার কবর অক্ষত রয়ে গেছে। তাহলে মাটির মানুষ মাটি খাবে, এই ধারণা সঠিক না ভুল? আরে কথা কয় না। মাটির দেহ মাটি খাবে না যদি আপনি মাটির থেকে দামি হন। এবার আওয়াজ করে বলুন, আমাদের সম্মান বেশি না মাটির সম্মান বেশি? এই দেখেন কথা বলছেন না আপনারা, বলেন কাদের সম্মান বেশি? মানে মাটির দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। কারণ এই সৃষ্টির সিরাজীবকে, একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়ার দিকে চলে যাব, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আপনার আওয়াজ কমে গেছে আপনাদের। সবাই একটু আওয়াজ করে বলেন, মাটির সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? মানুষের সম্মান বেশি। কেন? মানুষের সম্মান কেমনে বেশি হলো? পৃথিবীর সব সৃষ্টির সেরা জীব হলো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই মানুষকে আল্লাহ দুর্বল করেছেন। কি করেছেন? দুর্বল। দুর্বল না সবল আমরা? আল্লাহ দুই জায়গায় দুইটা আয়াত দিয়েছেন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাটির দেহ মাটি খাবে, প্রমাণ করতেছি। দেখেন, মানুষ শক্তিশালী আবার মানুষ দুর্বল। এখন আমরা শক্তিশালী কেমনে, দুর্বল কেমনে শুনেন। আমার বন্ধু শুনে রাখেন আমার ভাইরা, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, ক্ষমতার বড়াই করে চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, রাজা হইয়া তুমি এত বাহাদুরি দেখাও রে। আমার আল্লাহ তোমাকে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কই বান্দারে, এরে বান্দা
করে বানাইছি। এইবার সবাই বলেন আমরা বান্দা যারা পাওয়ার আছে, বিএনপির লোক এখন পাওয়ার দেখাচ্ছে, কথা বলে বিএনপির লোক এখন পাওয়ার দেখাচ্ছে। এরপরে আওয়ামী লীগের ভাইরা আগে পাওয়ার দেখাইছে, কই তুই আমার চিনোস, আমি কেটা, কয় কেনা, কয় আমি ভোমরা বর্ডারের মস্তান, কথা কয় না। ও প্রমাণদায় নিজের পরিচয় নাই, আমি ভোমরা বর্ডার এলাকার বড় নেতা, কথা কয় না। বড় নেতা পরিচয় দেয়। আমার আল্লাহ 1500 বছর আগে বলেছেন, বান্দা ক্ষমতার বাহাদুরি করো না, তোমার শরীরের বাহাদুরি করো না, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি, তুমি শক্তিশালী নয়, তুমি দুর্বল। এইবার আওয়াজ করে বলুন, আমরা কি দুর্বল না শক্তিশালী? আমরা কেমনে দুর্বল? আমার ভাইয়ের একটা গরু ছাগল যদি পেট থেকে বের হয়, হওয়ার পরেই কিন্তু দৌড় মারা শুরু করে, কথা কয় না। একটা যদি মুরগির বাচ্চা হয় ডিমের ভিতর থেকে, ওই বাচ্চাকে হাঁটানো শেখানো লাগে না, বাচ্চা নিজেই দৌড়াতে শুরু করে। একটা গরুর পেটে যদি বাচ্চা হয়, হওয়ার পরেই কিন্তু দৌড়াতে শুরু করে, কেউ ওকে হাঁটানো শেখানো লাগে নাকি, কথা কয় না, লাগে নাকি? লাগে না। অথচ মানুষ যখন পৃথিবীর জমিনে আসে গো, ওই মানুষকে হাঁটতে শেখাতে হয়, কথা কন না কেন? ওই মানুষকে কথা বলতে বলেন না কেন আপনারা? ওই মানুষকে কথা বলতে শেখাতে হয়, ওই মানুষকে খাওয়ানো শেখাতে হয়। পেশাব করে পেশাব মাইকিছেন ছোটবেলায়, পায়খানা করি পায়খানা ল্যাপটাই গালে দিয়ে খাচ্ছেন, এরকম প্রমাণ নেই, কথা কই না রে? ছোটবেলায় কত পায়খানা করে মাইকিছেন, মা এসে দেখে গোড়া গোটা দেখে মাথা থেকে পা পর্যন্ত সব ভাঙা, কথা কয় না। মা এসে ধোয়াই দিয়েছে, কত রাগ করছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, মানুষ যদি শক্তিশালী হতো গো, তাহলে ওই মানুষকে আবার আল্লাহ বলেছেন, বান্দা তুমি এত শক্তিশালী দাবি করো, আমার আল্লাহর থেকে বেশি শক্তিশালী তুমি নয়, তুমি কেমন দুর্বল, যত বড় নিতে হবো না কেন, আমি আল্লাহর সঙ্গে টক্কর দিতে আইসো না রে। আমি আল্লাহ পিছনের নাটটা খালি একটু ঢিলা করে দেব, কথা হয় না, কথা হয় না। যত বড় নিতে হোক, যদি উঠি 4-5 বার পায়খানা হয়, ওর নেতার কি আর খুঁজি পাওয়া যাবে? কথা বোঝেননি মনে হয় আপনারা। তার মানে পিছনের নাট যদি আল্লাহ একটু ঢিলা করে দেয়, ঢিলা বোঝেন তো আপনারা, তার মানে যদি একটু ডিসেন্টারি হয়, ইংলিশ বলে ডিসেন্টারি, বাংলায় বলে একেবারে পাতলা পায়খানা, কথা কয় না, এইটা যদি হয়, এই যত বড় নেতা হোক, ও বেডের মধ্যে শুয়ে পড়বে, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ কয় বান্দা, সেই বান্দা 5 বার 7 বার পায়খানা হলে নড়তে পারে না, ওই বান্দা দাবি করে যে আমি বড় নেতা, আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কেউ আমার নামাতে পারবে না, কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ কয় পারবে না, পারবে না। 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল, আমার আল্লাহ যারা বলছিল আমরা 41 রান করব, আল্লাহ 24 রানে অল আউট করে দিয়েছে, কথা কয় না। কয় রানে? কয় রানে? মাত্র 24 রানে, খালি আউট না, অল আউট। একেবারে 300 এমপি, 300 মন্ত্রী, 300 নেতা শুদ্ধ একেবারে অল আউট। এটা কি হাসানা মিছা? আরে কথা কয় না, হাসানা মিছা। এইটা শুধু বাংলাদেশে নয়, মনে করতে পারেন হুজুর শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলতেছে না, আমার আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয়, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নাই, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নাই, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নাই, আমার আল্লাহ তাদেরকে কোনদিন মাফ করবে না, কথা কোন ঠিক কিনা? তুমি আলেমদেরকে উলঙ্গ করেছো, তুমি আলেমদেরকে উলঙ্গ করেছো, তুমি আলেমদেরকে জেলখানার মধ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়েছো, তুমি আলেমদেরকে গলা টুটি ধরে স্টেজ থেকে নামাই দিয়েছো, কথা বলে না কেন, ঠিক কি না? আল্লাহ পাক সব দেখে রেখেছেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা যেদিন তোমাকে আমি ধরবো, মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিইয়াতা, 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিন, প্রথম থেকে 5 নম্বর লাইন, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমি আল্লাহ জালিমদেরকে যখন ধরি, ওদের কোনো সাহায্যকারী ওরা আর পায় না, ওদের কোনো সাহায্যকারী ওরা পাবে না, ওরা কোনো সহযোগী পাবে না, ওরা এমন সময় আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত ঘুরে পাবে না, কথা কয় না, ঠিক কিনা? কালকের দিকে এক নেতা ছাগলের ওই যে আশিক কি বলতেছিল, গরুর গইনি না কোন জায়গায় পালাইস, ছাগলের কোটার মধ্যে পালাইছে, এরপরে ধরা পড়ি, জোরে কোন সুবহানাল্লাহ, কে নাউজুবিল্লাহ।
এই জায়গা সুবহানাল্লাহ পড়বে ও বাঁচার জন্য। এজন্য বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী বলেছিল এমন দিন আসবে পালানোর রাস্তা খুঁজে পাবে না, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না পালানোর জন্য। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লামা সাঈদীর প্রত্যেকটি কথা এখন বাস্তবে মিলে গেছে, এটা হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা সবাই শুনে রাখেন, আজকে যারা জুলুম করতেছে এটা বাংলাদেশের ইতিহাস নয়। আপনি তাকাইয়ে দেখেন আমেরিকার দিকে। আমেরিকা এখান থেকে 15 দিন 20 দিন আগের কথা, যুক্তরাষ্ট্রের একটা বিশাল বড় শহর, সব থেকে বড় শহর ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া শহরের অ্যাঞ্জেল নামে একটা ছোট্ট শহর আছে। এই শহরে পৃথিবীর সব থেকে বড় বড় হলিউড তারকা, মানে কি যারা ছবি করে নায়ক নায়িকা, এদের তো টাকার অভাব নেই। এই হলিউডের তারকারা একটা ছবি করতে নেয় 5 কোটি টাকা। কত? কথা বলে না কত? 5 কোটি টাকা। এই হলিউড বলিউডের তারকারা একটা ছবি করার জন্য 5 কোটি 10 কোটি পর্যন্ত টাকা নেয়। এত টাকা তাদের, তারা টাকা দিয়েছে ইসরায়েলকে, মানে যুক্তরাষ্ট্র, ওরা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, ওরা দিয়েছে জো বাইডেনকে, ওরা টাকা দিয়েছে যাও ইসরায়েলকে টাকা দাও, অস্ত্র কেন, আর ফিলিস্তিনের মুসলমানকে মারো। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? ওরা মারলো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য টাকা দিল। ওদের বাড়ি একটা ইটের দাম আছে 1 কোটি টাকা, এমন ইট দিয়ে ওদের বাড়ি তৈরি করেছে। ওরা পারমাণবিক বোমা তৈরি করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হুঙ্কার দেয়, হুমকি দেয়, মুসলমান আমরা চাইলে যে কোনো সময় তাদেরকে উড়িয়ে দিতে পারি। পারমাণবিক বোমা তৈরি করে যুক্তরাষ্ট্র। আমার আল্লাহ ওদের ওই এঞ্জেল শহরে এমন একটা আগুন দিল, সামান্য একটা আগুন 20 দিন 25 দিন 1 মাস হয়ে গেছে, নিভাতে পারে না। গোটা এঞ্জেল শহর পুড়ে একেবারে তামা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আগুন নিভাতে হাজারো মেশিন, হাজারো আগুন নিভানো যন্ত্র আনার পরেও এঞ্জেল শহরের সেই আগুন ওরা নিভাতে পারে নাই। আল্লাহ ওদেরকে দেখিয়েছেন, জনসম্রাট তোমরা মুসলমানদেরকে পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করতে চাও, আমি আল্লাহর দেওয়া সামান্য একটা আগুনই তো নিভাতে পারো না। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার ভাইরা ওদের সব পুড়ে তছনছ হয়ে গেছে, ওদের সব পুড়ে আগুনে নির্বাক হয়ে গেছে। ওরা এতিম হয়ে গেছে, হাজার 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 বাড়ি পুড়ে সরকার হয়ে গেছে। ওর ভিতরে একজন মুসলমানের বাড়ি ছিল। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার জোরে বলেন। কার বাড়ি ছিল? একটা মুসলমানের বাড়ি ছিল। সেই মুসলমানের বাড়ি, ওই বাড়ির পাশে সব বাড়ি পুড়ে তছনছ। একটা দুইটা বাড়ি না, লক্ষ লক্ষ বাড়ি পুড়ে গেছে। কিন্তু যেই মুসলমানের বাড়ি ছিল, মুসলমানের বাড়ি একেবারে তাজা। আগুন তো দূরের কথা, আগুনের তাপ পর্যন্ত লাগে নাই। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ওই যুক্তরাষ্ট্রের বুকে এতগুলি বাড়ি পুড়ে সরকার হয়ে গেছে, মুসলমানদের একটা মসজিদ অক্ষত রয়েছে, এখনো পড়ে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? আরো ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা এবার হাত তুলে বলেন, সবাই হাত তুলে বলেন আল্লাহ আছে না নাই? আর জোরে কয় না আল্লাহ আছে না নাই? আমার মুসলমান ভাইরা হাত নামান। তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইলাম? জুলুম যারা করে, অত্যাচার যারা করে, টুডে এন্ড টুমরো, শুধু বাংলাদেশ বলে কথা নয়, পৃথিবীর কোন জালিম টিকে থাকতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওরা বলেছিল জালিমরা সবসময় আশা করে আমরা থাকবো জমিনে, মুসলমান থাকবে না। জালিমরা আশা করে আলেম থাকবে না, জালেম থাকবে। জালিমরা আশা করে কোরআন থাকবে না, ওদের ধর্ম থাকবে। ওরা আশা করে টুপিওয়ালারা থাকবে না, আমরাই থাকবো। যারা আমাদেরকে হুঙ্কার দিয়েছিল সময়ের বিবর্তনে এই জমিন থেকে ওরা বিদায় নিয়ে চলে গেছে। জামাতের ইসলামের জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন থেকে ওরা বিদায় নিয়ে চলে গেছে। চরমনায়ের ময়দান চরমনায় রয়ে গেছে। খেলাফতে ইসলাম, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম রয়ে গেছে। টুপিওয়ালাদেরকে তাড়াইয়া দিবে, টুপিওয়ালারা রয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইরা 1952 সালে ভাষা আন্দোলনের জন্য, 1971 সালে এই বাংলাদেশ যেমন মানুষ বুকে তাজা রক্ত দিয়ে এই জমিনকে যেমন বিজয় ছিনিয়ে এনেছে, মায়ের ভাষাকে ফিরিয়ে এনেছে, আবারও যদি ওই 71 সালের মতন 52 মতন আমাদেরকে নতুন করে আবার জীবন দিতে হয়, আর যদি আপনাদের কাছে ডাক আসে, যদি বলা হয় এই সত্যিকার মুসলমান, ইসলামকে রক্ষা করতে হলে, আল্লাহর কোরআনকে রক্ষা করতে হলে, ইসলামের বিজয় ফিরিয়ে আনতে হলে, আল্লাহর কোরআনের বিজয় ছিনিয়ে আনতে হলে তোমাদের রক্ত দিতে হবে,
জীবন দিতে হবে, শহীদ হতে হবে, আবারও ৭১-এর মতো ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। আমরা সে সময় থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। এই স্বপ্ন আছে তো না পালাবেন? ওই যে ওবায়দুল কাদের বলতো না, আমরা পালাবো না, সেটা আগে পালাই। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ওবায়দুল চাচা কি বলতো ভাই? আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় দিয়ে উঠবো। ওই পাগলা আগে পালাইস। আর এক পাগলা ছিল শামীম ওসমান। কি ওসমান? এরা বলতো খেলা হবে, কথা কয় না, কথা কয় না। ওর বলার স্টাইলটা ছিল ব্যতিক্রম, বলতো খেলা হবে। সেইটা সবার আগে লন্ডনে যে বসে দিস, তো তুই আয় আয়, খেলা হচ্ছে তো, আয় একটু খেলা কর না। কথা কয় না রে মুসলমান, কথা কয় না। আমার ভাইরা বলেন তো, আসল খেলা খেলে কে? একটু হাত তুলে বলা যাবে না আসল খেলা খেলে কে? আসল খেলা খেলে আমার আল্লাহ। বান্দা পরিকল্পনা করে আমি শেষ হয়ে যাব, আর আমার বান্দা পরিকল্পনা করে আমি এটাই করব। আমার আল্লাহ কয় তোমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আমি আল্লাহ যা পরিকল্পনা করব সেটাই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোনোদিন ভেবেছিলেন স্বৈরাচার বিদায় নেবে? এরকম ভাবে বিদায় নেবে কোনদিন ভাবছিলেন আপনারা? তাহলে বলেন বিদায় দিল কে? জোরে বলেন বিদায় দিল কে? কারণ জালিমের অন্তরে আল্লাহ ভয় সঞ্চার করে দিয়েছে। কি? জালিমের অন্তরে আল্লাহ ভয় সঞ্চার করে। সাতক্ষীরার মুসলমান মনে হয় ভুলে গেছেন। সাতক্ষীরার মুসলমান আপনারা কি ভুলে গেছেন? 50টা মামলা খাইছেন। কথা কয় না রে? 21টা মামলা খাইছেন, 100টা মামলা খাইছেন, বাড়িতে ঠিক মতন ঘুমাতে পারেন নাই। কথা কয় না ঠিক কিনা? বাড়িতে ঘুমাতে পারেন নাই, বিবির কাছে ঘুমাতে পারেন নাই, সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে পারেন নাই, আপনাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। সেদিনকে ভুলে গেছেন আপনারা? কথা কয় না ভুলে গেছেন? তাহলে ওরা যারা আমাদেরকে ঘুমাতে দেয় নাই, যারা আমাদেরকে থাকতে দেয় না, আপনার কি মনে হয় ওরা যদি আবার ফিরে এসে আপনার বাড়ি তো শুদ্ধ দূরের কথা, আপনার কবরের থেকে তৈরি পিটাবে? কথা কয় না, কথা কয় না। এই জালিম থেকে সাবধান। রাগ করতেছেন মনে হয় নাকি? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, তাহলে কথা অনেক বললে মনে রাখতে পারবেন না। এই ছোট্ট কয়েকটি কথা আপনাদেরকে বললাম। তাহলে আমার সর্বশেষ কথা হলো এই জমিন থেকে সব বিদায় নেবে। বলেন ইসলাম বিদায় নেবে? একটু হাত তুলে কথা বলতে হবে। ইসলাম বিদায় নেবে? আর জোরে বলে ইসলাম বিদায় নেবে? ইসলাম বিদায় নেবে না, কারণ এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমার ভাইরা, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তারাই বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ইসলামের জায়গায় থাকবে। আমার মুসলমান ভাইরা, এজন্য আসেন, এই জমিনে যদি ইসলামকে আমরা অক্ষত রাখতে চাই, তাহলে ইসলামের জন্য আমাদের এখন ময়দান তৈরি হয়ে গেছে। এখন এই জমিনে ফসল ফলাতে হবে। কথা কয় না, কথা কয় না। এতদিন কিন্তু জমিন উর্বর ছিল না, জমিন উর্বর ছিল না, মানে ফসল ফলানোর মতন কোনো পজিশন ছিল না। এখন সময় এসেছে পজিশন তৈরি করতে হবে। এখন যদি ওই রাম আর বামদের আবাদ যদি নির্বাচিত করে সমাজে আনেন, তাহলে আপনার অবস্থা আগের থেকেও খারাপ হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ও ফুল নিয়ে একটা অ্যাডভার্টাইজ করতেছে। অ্যাডভার্টাইজ কি? আগামী 14ই ফেব্রুয়ারির অ্যাডভার্টাইজ। কিসের অ্যাডভার্টাইজ? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এই জমিনে ইসলাম যদি কায়েম না হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে তার প্রমাণ দেওয়ার জন্য কথাটা বলছি। এই ছেলেটা টিকটক ভিডিও করে, এর আপনারা হয়তো যুবকেরা অনেকে চিনবে। টিকটক ভিডিও করে, ও একটা অ্যাডভার্টাইজ করতেছে যে চলে এসেছে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? কথা বলে না, কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। তো ও অ্যাডভার্টাইজ করতেছে একটা ফুল, বলতেছে 14ই ফেব্রুয়ারি আপনার প্রিয়তমাকে খুশি করার সুবর্ণ সুযোগ। কথা কয় না, কথা কয় না। আপনার প্রিয়তমাকে মানে আপনার প্রেমিকাকে খুশি করার সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। তো ও একটা গিফট তৈরি করেছে। ও বলতে মানে একটা কোম্পানি তৈরি করেছে, ওকে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে। তো ও বলতেছে এই ফুলটা কেমন, এটা যদি আপনি গিফট করেন আপনার প্রিয়তমাকে, তো ফুলটা খোলা মাত্রই আপনি সুন্দর গিফটটা খোলা পাত্রই আপনি একটা ফুল পাবেন। তো ডার্লিংকে একটা ফুল দিবেন, দেওয়ার পরে ফুলের মাথা যখন খুলবেন, ওর ভিতরে ডায়মন্ডের একটা রিং পাবেন। ডায়মন্ড তো চেনেন আপনারা? ডায়মন্ডের একটা রিং পাবেন। তো আপনার প্রিয়তমাকে দিলে প্রিয়তমা অনেক খুশি হবে। আমার ভাইরা, তো
আসুন 14ই ফেব্রুয়ারি আমরা বিশ্ব ভালোবাসা দিবসে এই গিফটটা আমরা কিনি, আপনার আমার প্রিয়তমা ডার্লিংকে মানে আমার গার্লফ্রেন্ডকে উপহার দেই। এই অ্যাডভার্টাইজ করতেছে। আপনারা বলেন, ইসলাম যদি বাংলার জমিনে থাকতো, কোরআন যদি কায়েম থাকতো, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম আসতো, এর মতন কোরআনগার আর এর মতন কোরআনগার কোন কোম্পানি এইরকম গিফট তৈরি করতে পারতো? আরে হাত তুলে কথা বলেন, পারতো? পারতো না। আপনাদের ইসলাম যদি ক্ষমতায় না আসে, সামনে কি হবে জানেন? আপনার মেয়ে 14 ফেব্রুয়ারি গর্ভবতী হবে, ওই আপনার বাড়ি বাচ্চা সহ এসে হাজির হবে, আর আপনার পায়ে কদম মুচি করবে। আপনি বলবেন এ কি ডারে? বলতে ভাই আব্বা বসবা না, এটা হলো তোমার জামাই। ওই সাথে কিটা করে তোমার বাচ্চা। আপনারা বলেন তোর তো বিয়ে দিলাম। হ্যাঁ, আপনি বলবেন তোর তো বিয়েই দিলাম না, তো বাচ্চা আসলো কোত্থেকে? কথা কয় না, কথা কয় না। এখানে যারা মুরব্বী আছেন, বেশিরভাগ যারা মুরব্বী, সত্যি কথা বলেন তো, আপনারা যখন ছোট ছিলেন, যখন বিয়ে করছেন, বেশিরভাগ বাবা মায়ের অনুমতিতেই বিয়ে করছেন, বাবা মায়ের পছন্দে বিয়ে করছেন। আর এখনকার অনেক যুবক, বেশিরভাগ পোলারা বাবা মায়ের অনুমতি লাগে না। কথা কয় না, কথা কয় না। বিয়ে করে এসে, কাম সেরে এসে তারপরে বলে আমি সেরে ফেলছি কাম। কথা কয় না, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ইসলামকে ক্ষমতায় আনতে হলে এইগুলা, এই অবৈধ কাম আর থাকবে না। কারণ যেই ফুলের দাম 1 টাকা নয়, 14 ফেব্রুয়ারি সেই ফুলের দাম 100 টাকা। কত? আবার কিছু ফুল বেরোইছে এরকম দিনই বলে আই লাভ ইউ, মানে ফুল বলবে, আপনার বলা লাগবে না। কোন বুবাও যদি কাছে থাকে, ও বলবে আই লাভ ইউ। আমার ভাইরা, এই অপূর্ণাঙ্গ সমাধান, এই ইসলামকে ফিরিয়ে দেওয়ার সমাধান আপনাদের কাছে নয়, আপনাদের কাছে একটাই সমাধান, এই জমিনে ইসলামকে বিজয় রাখতে হবে। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন, ঠিক কিনা? আমি আর কথা বাড়াবো না। আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে বলবো, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী আপনাদের কাছে কেমন ছিল? কথা বলেন, আপনারা কথা বলেন, জোরে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? তা বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী, উনি এমন একজন আলেম ছিলেন যার নাম শুনলে এখনো মানুষের চোখ দিয়ে পানি আসে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ভাইরা, ওই কোরআনের পাখির একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন হলো কি? এই জমিনে কোরআনের কালেমার পতাকা পথ পথ করে জালিমদের নাকের ডগায় উড়বে। কথা বলেন, ঠিক কিনা? এটা কি আপনারা চান? একটা হাত তুলে কথা, এটা কি আপনারা চান? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসির, আমি যদি এখানে না এসে যদি বিশ্ববরেণ্য মুফাসসির হতো, তো এই মাঠ তো দূরের কথা, বাংলাদেশের জমিনে এমন কোন মাঠ ছিল না যেই মাঠে আল্লামা সাঈদীর মাহফিলের জায়গা দেওয়া যেত। কথা বলেন, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার রেখে যাওয়া তার বয়ানগুলো আপনারা শোনেন না মাঝে মাঝে? কথা বলেন না, শোনেন না আপনারা আমার ভাইরা? তো এখন আমি আপনাদেরকে বলি, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী, আমি যদি এখানে না আসা, আল্লামা সাঈদী আসতো, আল্লামা সাঈদী যদি সুন্দর মধুর কণ্ঠে ও শোনাতো, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? কথা বলেন, কেমন লাগতো? কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো। এই লোকটা কি রাজাকার ছিল? কথা বলেন, রাজাকার ছিল? এই লোকটা কি আপনার জঙ্গিবাদ ছিল? এই লোকটা কি মানে সন্ত্রাস ছিল? এই লোকটা কি ধর্ষণকারী ছিল? ছিল না। যারা তাদেরকে বানিয়েছে, এই জমিন থেকে আল্লাহ তাদেরকে বিদায় করেছে, 1 বছর লাগেনি। তাকে হত্যা করেছে, 1 বছর যায়নি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বিচার দেখিয়েছে। আমার ভাইরা, সুযোগ হলে, সময় হলে, ওই বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর কণ্ঠে আপনাদেরকে আমি একদিন ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমি ওয়াদা দিয়েছিলাম 12টার পরে আর বয়ান করব না, এজন্য এখন 11:56 বাজে। আল্লাহ পাক যদি কোনো সময় তৌফিক দেয়, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর কণ্ঠে আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।